আসসালামু আলাইকুম বন্ধুরা, থাম্বনেল যেভাবে বানালে সবচেয়ে বেশি ভিউজ আসে, একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ যেটা বলার অপেক্ষা রাখে না। আমরা কিন্তু সবাই কম বেশি জানি, যার থাম্বনেল যত বেশি প্রফেশনাল, যত বেশি ক্লিকেবল, সেই ইউটিউব প্ল্যাটফর্মে তত বেশি ভিউজ পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে। সুতরাং আপনার ভিডিওটা অনেক ভালো, ভিডিওটার মধ্যে পর্যাপ্ত তথ্য রয়েছে, কিন্তু ভিডিওর যে পচ্ছদ রয়েছে, অর্থাৎ একটা বই বা একটা উপন্যাস আপনি কিনতে গেলেন, কিন্তু সেই উপন্যাসটার উপরে যে পেজটা থাকে সেটা যদি আকর্ষণীয় না হয়, অনেক সময় দর্শকরা কিনতে চায় না, গ্রাহকরা কিনতে চায় না, পাঠকরা কিনতে চায় না। তো এটা যত বেশি আকর্ষণীয় হয়, যত বেশি এটা সুসজ্জিত থাকে, তত বেশি কিন্তু দর্শকরা সেটা কিনতে আগ্রহী হয়। সুতরাং থাম্বনেলটা হচ্ছে যে একটা ভিডিওর প্রাণ, আমি সবসময় কিন্তু এটা বলি। সুতরাং একটা থাম্বনেলকে প্রফেশনাল করার জন্য কি কি জিনিস আপনাকে থাম্বনেলের মধ্যে রাখতে হবে সেটা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। বন্ধুরা, আপনার স্ক্রিনে যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগে থিওরির, দেখতে পাচ্ছেন বগে থিওরিতে কিন্তু 4টা কালার রয়েছে। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন 4টা কালারের সংমিশ্রণে বগে থিওরি। এই 4টা কালার যদি আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু পপ আউট করবে, অনেক বেশি লার্জার অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই থাম্বনেলগুলো বেশি পপ আউট করে। আমি আমার অনেকগুলো চ্যানেলে কিন্তু এগুলো অ্যাপ্লাই করে ভালো ফলাফল পেয়েছিলাম। আপনারা জানেন আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি গ্রিন কালার ব্যবহার করেছি, জাস্ট বগি থিওরিটা অ্যাপ্লাই করেছি। তারপর আমি এখন আপনাদেরকে আরেকটা চার্ট দিচ্ছি, যে এই চার্টের মধ্যে যে কালারগুলো রয়েছে, অর্থাৎ আপনারা কোন কালারের সাথে, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কোন কালারের সাথে কোন কালার ফুটে উঠবে, এই গ্রাফটা দেখেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই ছবিটা দেখেই এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা দেয়া আছে, সাদার সাথে কোনটা ফুটবে, যেটা ফুটবে না সেটা পুরো লেখা আছে। আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, খুব সহজে আপনাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা কি করি, অনেক পেঁচানো ফন্ট ব্যবহার করি। অর্থাৎ একজন দর্শক আমার ভিডিওটা যে ক্লিক করবে, সে বুঝতেই পারে না যে আমি ভিডিও থাম্বনেলের মধ্যে কি লিখেছি, যার কারণে সে বিরক্ত হয়ে চলে যায়, ভিডিওতে ক্লিক না করে অন্য ভিডিওতে ক্লিক করে। সেজন্য থাম্বনেলের মধ্যে অনেক বেশি পেঁচানো ফন্ট লেখার দরকার নেই। যত বেশি সহজভাবে লিখতে পারেন, যত পরিষ্কার ফন্ট ব্যবহার করবেন থাম্বনেলের মধ্যে, তত বেশি কিন্তু ক্লিক পড়বে। কারণ স্বাভাবিকভাবে একজন দর্শক একটা থাম্বনেলের মধ্যে 8 সেকেন্ড ওয়েট করে। 8 সেকেন্ডের মধ্যে দর্শক সিদ্ধান্ত নিয়ে থাকে যে ক্লিক করবে কি করবে না। সুতরাং এই 8 সেকেন্ডের মধ্যে যদি আপনি দর্শককে ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রুটা আপনার কম আসবে। সেই জন্য ক্লিকেবল করতে হবে থাম্বনেলকে। প্রয়োজনে আপনি ক্লিক বিট করুন পজিটিভলি। বন্ধুরা, ক্লিক বিট কোনো খারাপ কিছু না, আপনার ভিডিওটা কিন্তু দর্শকের সামনে পৌঁছাতে হবে। ভিডিওর মধ্যে অনেক তথ্য রয়েছে, কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা, যার কারণে আপনি কিছুটা হলেও ক্লিক বিট করতে পারেন, কিন্তু ক্লিক বিট এমন করবে না যে একবার ভিডিও টপিক্সের বাইরে চলে গেছেন, এরকম ক্লিক বিট করার কোনো দরকার নেই। এরকম ক্লিক বিট করার কোনো দরকার নেই। ক্লিক বিট আপনি করতে পারবেন পজিটিভলি, ভিডিও টপিক্সের সাথে মিল রেখে একটু আকর্ষণ, কিউরিয়াসিটি যাতে দর্শকদের মধ্যে তৈরি হয়, এরকম ক্লিক বিট করতেই পারেন। এটা কোনো সমস্যা হওয়ার কথা না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। পৃথিবীর সব দেশের ইউটিউবাররা কিন্তু ক্লিক বিট করে, তারা অনেক এক্সট্রিম লেভেলের ক্লিক বিট করে। যাদের কয়েক কোটি সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে, তারা কিন্তু ক্লিক বিট করে। কিন্তু আমাদের বাংলাদেশে ক্লিক বিট করলে এটাকে অনেক খারাপ চোখে দেখা হয়। দর্শকরা, এমনকি অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এটা নিয়ে কিন্তু এমনভাবে রিপ্রেজেন্ট করে, মনে হয় যে সে বিশাল বড় অপরাধ করে ফেলেছে। ক্লিক বিট আপনি করতে পারবেন, কারণ আপনার ভিডিওর মধ্যে আগে দর্শকদেরকে আনতে হবে, কিন্তু টপিক্সের বাইরে ক্লিক বিট করবেন না। ভিডিওর সাথে মিল নেই এরকম কোনো ক্লিক বিট করার দরকার নেই, ঠিক আছে? মোটামুটি ক্লিক বিট করতে পারবেন পজিটিভলি। ওকে, তারপর আমি যেটা বলবো, থাম্বনেলের মধ্যে আপনারা কি করবেন, অনেক বেশি লেখেন। অর্থাৎ এত লেখা লেখেন যে দর্শকদের এতগুলো লেখা পড়ার কি সময় আছে? সুতরাং থাম্বনেলের মধ্যে যত কম লেখা যায় তত বেশি ক্লিক পড়বে। আমি আবার বলছি, বেশি পেঁচানো ফন্ট ব্যবহার করবেন না। যত বেশি পেঁচানো ফন্ট ব্যবহার করবেন, দর্শকরা ক্লিক করবে না। আবার অনেককে দেখেছি আমি, থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা রয়েছে, সেটার সাথে এমন একটা ফন্টের কালার ব্যবহার করে, তার ফন্টটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যদি আপনার ফন্টের কালার মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা ফুটে উঠবে না।
এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনি একসাথে বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি 3 থেকে 4টা টিউটোরিয়াল দেওয়া আছে থাম্বনেল তৈরি করা নিয়ে। ইভেন ইউটিউবে অনেক ইউটিউবার এটা নিয়ে টিউটোরিয়াল বানিয়েছে, সবার ভিডিও আপনারা দেখুন। তো সর্বোপরি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।